হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করছি সবাই অনেক ভালো আছে। তো চলে এসেছি আজকে নতুন একটা ভ্লগ নিয়ে। তো ভ্লগটা স্কিপ না করে প্রথম থেকে দেখো, আশা করছি ভালো লাগবে। তো প্রথমে সকালে উঠে চা গরম করে খেয়ে নিলাম, কারণ আজকে আমাদের বাড়িতে আমার দিদি আর দাদা ঘুরতে আসবে। তো আমার বড়দি আমাদের বাড়িতে যেহেতু কোনোদিন আসেনি, তো ফার্স্ট টাইম আসবে, তো ঘুরতে আসবে। তো সকাল সকাল একটু চা বিস্কিট খেয়ে নিলাম। তারপরে আমার শাশুড়ি তো শুরু করে দিয়েছে সকাল থেকে তোড়জোড় রান্না বান্না করার, ঠিক আছে। তো দেখো সকাল থেকেই উনি কিন্তু শুরু করে দিয়েছে, রান্না চাপিয়ে দিয়েছে প্রায়। তো আমি গিয়ে বললাম একটু হেল্প করে দিই, কেটে কুটে দিই। তো একটু কাটাকুটি করে দিলাম, কারণ সেরকমভাবে আমাকে কিছুই করতে হয় না, আমার শাশুড়ি সব হ্যান্ডেল করে যেহেতু। তো যাই হোক, একটু বললাম করে দিই, তো করে দিলাম। সব কেটে কুটে গুছিয়ে দিলাম, গুছিয়ে আমি চলে যাচ্ছি ঘরে। কারণ হচ্ছে গিয়ে পাঁপড়গুলো ভেজে রাখি, কারণ দিদি আসলে তো গল্পের ঝুড়ি নিয়ে বসবো। তো শাশুড়ি ওর জন্য বললো যে পাঁপড়গুলো ভেজে একটা কৌটো ভরে রেখে দে। তো আমি সেটাই করলাম, পাঁপড়গুলো ভেজে একটা কৌটো ভরে স্টোর করে রাখলাম। আর যেহেতু ওরা এত গরমে আসবে, তো এসে কিছু খাবে না, এটা হয়। তো দেবাশিস আমাকে টক দই এনে দিয়েছিল, বলল দিদিরা আসলে এটা ঘোল করে দিও। তো আমি সেই হিসেবেই একটু টক দইয়ের ঘোল করে রাখলাম, যেহেতু ওরা আসলে সময়টা পাবো না, ওর জন্য টক দইয়ের ঘোলটা আগে থেকে করে রাখলাম। তার উপরে এই যে এরা আমার বরের রত্ন, এদের আবার খিদে পেয়েছে। তো যাই হোক, মা বললো ভাত দিতে, ভাত দিয়ে দিলাম। তার মধ্যেই দিদি ফোন করলো, ওনাকে রাস্তা চিনতেই পারছে না। তো যাই হোক, ফাইনালি আসলো। আসতে তো আমাকে অনেক কটা গালাগাল দিল, কারণ হচ্ছে কি রাস্তা না চিনে অন্যদিকে চলে গেছিলো। ফাইনালি তো আসলো। যাই হোক, আসতে আমি এগিয়ে গিয়েছিলাম, নিয়ে এলাম ঘরে। আসতে বাবা মিষ্টি মিষ্টি অনেক কিছু এনেছে। যাই হোক, তারপরে ঘরে আসলে এসে একটু রেস্ট নিতে বললাম। রেস্ট নেওয়ার পরে আমি যে টক দইটা করেছিলাম ঘোলটা, সেটা ওদেরকে দিয়ে দিলাম। কারণ হচ্ছে গিয়ে এত গরম, আর টক দইটা খেলে একটু পেটটা ঠান্ডা হবে, ওর জন্য নিয়ে গেছিলাম টক দইয়ের ঘোলটা ওদের জন্য। প্রথমে তো ওরা ভেবেছিল দুধ, আমি বলি আরে না না, এটা দুধ না রে, টক দইয়ের ঘোল। তো যাই হোক, তারপরে ওরা খেলো, খেয়ে দিয়ে একটু গল্প টল্প করলাম। অনেকদিন পর দিদি এসছে, দাদা এসছে, গল্প করলাম, তাই কখনো হয়। তারপরে একটু গল্প টল্প করলাম, গান ফান শুনছিলাম। তারপরে একটু মুড়ি আর তরকা দিলাম খেতে। তার মধ্যে চলে এসছে ভুলু, সারাদিন তো পাত্তা পাওয়া যায় না। যাই হোক, এলো, এসে একটু দেখা দিয়ে চলে গেল। আর তার মধ্যে আমার শাশুড়ি কত কিছু রান্না করেছে দেখো। তো দিদিরা প্রথমবার বাড়িতে এলো, তো সাজিয়ে গুছিয়ে খেতে দেবো না, সেটা কি কখনো হয়? তো সাজিয়ে গুছিয়ে খেতে দিলাম। তারপরে সবাই একসাথে বসে খেলাম। খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিলাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমার এই অবধি। আজকের জন্য